বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ বিকেল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। দেখুন, বিশেষ করে বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, হুগলি, উত্তর 24 পরগনা, এই সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং দেখুন, যদি আমরা বিকেল দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম এই সমস্ত জায়গাতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুমকা, নলাটি, সিউড়ি, মুর্শিদাবাদ এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন, বিকেল দিকে যদি আমরা দেখি মোটামুটি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে মুর্শিদাবাদের যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এবং পাশাপাশি নদিয়া সংলগ্ন জায়গায়, বিশেষ করে জলঙ্গি, দমকল, করিমপুর, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওয়াদা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং দেখুন, কিছুটা বীরভূমের দিকেও বৃষ্টি হতে পারে, রামপুরহাট, দুমকা, সিউড়ি এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে কাটোয়ার দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। মূলত এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। এবং দেখুন, নদিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। মূলত পূর্ব বর্ধমান, কিছুটা নদিয়া, হুগলি এবং কলকাতা, উত্তর 24 পরগনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে মূলত কিছুটা স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশগড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন, হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। মূলত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত এলাকায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং দেখুন, কিছুটা দক্ষিণ 24 পরগনার দিকেও কিন্তু বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালোই থাকবে। উত্তর 24 পরগনার পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বিশেষ করে গোসাবা, কুমিরমারি এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পশ্চিম দিকের জেলা বিশেষ করে দেখুন কিছুটা যদি আমরা দেখি ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং একেবারে দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি কিছুটা উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা এবং সুন্দরবন এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। হলদিয়া, কাঁথি এবং পাশাপাশি নামখানা, ফেজারগঞ্জ এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এবং পূর্ব মেদিনীপুরের হলদিয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বারুইপুর, খিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে কলকাতার নিউ টাউন, কলকাতা, পানিহাটি, আমতা, বাগনান, বজবজ এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কিছুটা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে মূলত আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতেও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 29 তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, সকাল থেকে যদি আমরা দেখি প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হতে পারে। মূলত কিছুটা পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, বাঁকুড়া, আসানসোল, পূর্ব বর্ধমান, কাটোয়া, আরামবাগ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং উপকূলবর্তী দীঘা, কাঁথি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকেই উপকূলবর্তী এলাকার দিকে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালোই থাকবে। মোটামুটি কিছুটা কাঁথি, মন্দারমণি, এগরা, মহানপুর, বাতাগাঁও, জলেশ্বর, দাঁতন এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলা কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানেও হালকা
থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি কিন্তু হতে পারে কিছুটা পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দেখুন মেদিনীপুর সংলগ্ন জায়গায় পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং উপকূলবর্তী যে এলাকাগুলি রয়েছে বিশেষ করে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হলদিয়ার দিকেও বৃষ্টি হতে পারে বিশেষ করে কিছুটা দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণচক, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং সকাল থেকেই বিশেষ করে দক্ষিণ 24 পরগনার নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি, এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা দেখুন বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, এই সমস্ত জায়গাতেও প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। গোসাবার দিকে মূলত বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে বিশেষ করে কিছুটা কুমিরমারি, গোসাবা, ঝড়খালি, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এবং মহিষাদল, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে কলকাতার দিকে মূলত কিছুটা নিউ টাউন, পানিহাটি এবং দেখুন যদি আমরা দেখি কলকাতা, আমতা, বাগনান, বজবজ, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে সকাল থেকেই শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে কিছুটা আরামবাগ, কোতুলপুর, বিষ্ণুপুর, এখানে ভারী বৃষ্টি হতে পারে। খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। মোটামুটি দেখুন আরামবাগের দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা দশঘোড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি কোতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর এবং রতনপুর, তালডাংরা, এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকবে সকাল থেকে বিশেষ করে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে জেলার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালোই থাকবে। মূলত সোনামুখী দেখুন কিছুটা যদি আমরা দেখি বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে বাঁকুড়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজোড়া, বেলাতর, সালতোরা, ছাতনা, গঙ্গাজল ঘাটি, এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পুরুলিয়ার দিকে মূলত মঙ্গলওয়ালাপুর, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া, এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম বর্ধমানের দিকে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পূর্ব বর্ধমানে উপরের দিকের বিশেষ করে বোলপুর, ঘুষখরা, কাটোয়া, এখানেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে দেখুন যদি আমরা দেখি কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে মূলত কিছুটা চাপড়া, মুরগাচা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে মূলত লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, সিউড়ি, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে নদিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতেও বৃষ্টি কিন্তু পরিমাণটা বেশ ভালোই থাকবে। বৃষ্টি হতে পারে দেখুন বীরভূম, মুর্শিদাবাদ, এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকেই মুর্শিদাবাদের বিশেষ করে এখন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে মূলত লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলাটি, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদ সংলগ্ন এলাকার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ ভালোই রয়েছে। মূলত কিছুটা দেখুন যদি আমরা দেখি এদিকে বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, বড়মা, বেলডাঙ্গা, এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কাটোয়া দিকেও কিন্তু বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা কিছুটা কমলেও দেখুন কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং রাতের দিকে মূলত বৃষ্টির পরিমাণটা কিছুটা কমলেও উপকূলবর্তী এলাকার দিকে 2-1 পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শনিবার 30 তারিখও দক্ষিণবঙ্গের সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা শনিবার মোটামুটি ভোরের দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালোই দেখছি। বৃষ্টি হতে পারে মূলত কিছুটা যদি আমরা দেখি দেখুন পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, কলকাতা, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন এদিকে কিছুটা পূর্ব মেদিনীপুরের দেখুন দীঘা, কাঁথি, হলদিয়া, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা না থাকলেও উপকূলবর্তী এলাকার দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দীঘা, কাঁথি, হলদিয়া এবং কিছুটা সুন্দরবন, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 31 তারিখও দক্ষিণবঙ্গে খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। মূলত দুপুর থেকে বিকেলের মধ্যে
কোনো কোনো জায়গায় মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতা এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে বিশেষ করে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ার দিকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে কিন্তু বৃষ্টিটার সম্ভাবনা রয়েছে। মূলত উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে, দীঘা, কাঁথি, হলদিয়া এই সমস্ত জায়গায়, এবং পাশাপাশি কিছুটা তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, বেলদা এবং পাশাপাশি ঝাড়গ্রামের চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা পুরুলিয়ার দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের মূলত নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, হাবড়া এই সমস্ত জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।